নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে কাঁকড়ার টকের রেসিপি শেয়ার করব। ফিশারির থেকে আমাদের দেখুন একটা বড় কাঁকড়া পাতনে পড়েছিল, সেই কাঁকড়াটা নিয়ে এসেছে বাড়িতে। আজকের এই কাঁকড়ার টক বানাবো পাকা তেঁতুল দিয়ে। আজকের এই টকটা কিন্তু একটু আলাদা ভাবেই বানাবো, পেঁয়াজ রসুন দিয়ে কাঁকড়ার টক বানাবো। দেখুন এখানে কাঁকড়াটা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নার জন্য উনান ধরিয়ে কড়াটা বসিয়ে দিলাম, কড়াই দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে কাঁকড়াটা ভাজার জন্য কাঁকড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার এতে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কাঁকড়াটা খুব ভালো করে ভাজবো। কাঁকড়াটা ওদিকে ভাজা হতে থাকুক, এদিকে যতটা পরিমাণ তেঁতুল লাগবে তেঁতুলটা আমি একটু উষুম গরম জলে ভিজিয়ে দেবো, কারণ তেঁতুলটা আগের থেকে ভেজানো থাকলে তেঁতুলের লোটটা বার করতে সুবিধা হয়। এবার আমার কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, কাঁকড়াগুলো কড়াতে সাইড করে দিয়ে আমি কড়ার মধ্যে দিয়েছি আবারও সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি একটু পাঁচ ফোড়ন আর একটু কালো সর্ষে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার এতে কুচি করে রাখা পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে দিচ্ছি রসুন বাটা। এবার সমস্ত মশলা কাঁকড়ার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার এর মধ্যে দেবো জিরে গুঁড়ো 1 চামচ, আর দেবো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে তেঁতুলটা যে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা খুব ভালো করে চটকে তেঁতুলের আঁটিগুলো ফেলে দিয়ে তেঁতুলের যে জলটা ছিল সেই জলটা এই টকের মধ্যে দিয়ে দেবো। আগের থেকেই আমি একটু সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে বাটা 1 চামচ মতো দিচ্ছি এতে। এবার কাঁকড়াগুলো খুব ভালো করে ঝোলের মধ্যে ফুটতে দিতে হবে। টক যেরকম পরিমাণ বানাবেন আপনারা ঝোল সেই পরিমাণ জল দেবেন। আমি এতে একটু পরিমাণ মতো মিষ্টি দিচ্ছি, কারণ টকে একটু চিনি না দিলে টকটা খেতে ভালো লাগে না। দেখুন টকটা ফুটে মাখা মাখা হলেই একদম রেডি কাঁকড়ার টক, পেঁয়াজ রসুন দিয়ে কাঁকড়ার টক। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন। পাকা তেঁতুলের টকটা আপনারা অনেক ভাবে খেয়েছেন, একটু পেঁয়াজ রসুন দিয়ে এই কাঁকড়ার টকটা আমার এই রেসিপিটা ফলো করে দেখবেন, খুবই ভালো লাগবে। বাড়িতে আসলে আপনারা কাঁকড়া বা চিংড়ি মাছ দিয়েও এই টকটা বানাতে পারেন।